নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু তোমাদের একটি নোটিশ তোমাদের জারি করে দিয়েছে অফিসিয়াল ভাবে, এবং তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের নোটিশটা কিন্তু জানিয়ে দিয়েছিলাম, অর্থাৎ দেখিয়ে দিয়েছিলাম তোমাদের নোটিশে বিস্তারিত কি বলেছে। তো অনেকেই কিন্তু তোমরা নোটিশটি ভালোভাবে বুঝতে পারোনি, অনেকেই জানিয়েছো যে তোমাদের নোটিশে বিস্তারিত কি বলেছে, অনেকেই সেটা বুঝতে পারোনি। তো সেটা তোমাদের সেই নোটিশ নিয়ে তোমাদের কিন্তু ডিটেলস এই ভিডিওটি, এবং তোমাদের আজকে এই ভিডিওতে তোমরা কি কি জানতে পারবে দেখে নাও। তোমাদের নোটিফিকেশন আউট নিয়ে, তোমাদের যে নোটিফিকেশনটা আউট হয়েছে সেটা নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব, এবং তোমাদের অ্যাপ্লাই কবে থেকে তোমাদের শুরু হবে সেটা নিয়েও বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তোমাদের আলোচনা করে দেব। এবং বিস্তারিত অর্থাৎ তোমাদের সমস্ত কিছু ডাউট তোমাদের জিডিএস রিলেটেড, তোমাদের যে নোটিশটা বা বেরিয়েছে অর্থাৎ নোটিশটা আউট হয়েছে সেই নোটিশ সম্বন্ধ, এবং তোমাদের আবেদন পদ্ধতি নিয়ে এবং কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওর মাধ্যমে ফোকাস করি। সর্বপ্রথম তোমাদের আমি আরেকবার বলে দেই যে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্টটি রয়েছে তোমাদের জিডিএস শিডিউল 2। তো তোমরা দেখতেই পাচ্ছ জিডিএস এর তোমাদের শিডিউল 2 কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 100% কিন্তু তোমাদের যে বেরোতে চলেছে সেটা তোমরা কিন্তু শিওর অলরেডি হয়ে গেছো। অনেকেই কিন্তু তোমরা ভাবছিলে যে বলছিলে যে নোটিফিকেশন আসবে না, এটা ফেক, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা নোটিশটা দেখে কিন্তু আমার আগের ভিডিওতে, অর্থাৎ আমি আগেই ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম যখনই নোটিশটা প্রকাশিত হয়েছিল, সেটা দেখে তোমরা কিন্তু এটা শিওর হয়ে গেছো যে তোমাদের জিডিএস এর শিডিউল 2 যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু তোমাদের চলে এসেছে, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, সেটা বলছি দেখে নাও। তোমাদের নোটিফিকেশনটা আউট হয়েছে, তোমাদের এই নোটিফিকেশনটা নিয়ে তোমাদের আমি ভালো করে আগে বলে দিই, মনোযোগ দিয়ে শোনো যে তোমাদের এই নোটিফিকেশনটা কি। তো অনেকেই জিজ্ঞাসা করছে যে এটা কি আবেদনের নোটিফিকেশন। তোমাদের আমি সবার আগে বলে দিই যে এটা কিন্তু অ্যাপ্লাই শুরুর কোনো নোটিফিকেশন না, এটা কিন্তু কোনো আবেদন শুরু নোটিফিকেশন কিন্তু না। তাহলে এটা কিসের নোটিফিকেশন? তোমাদের যেই নোটিফিকেশনটা এসেছে অর্থাৎ যেই নোটিশটি এসেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কি না, তোমাদের প্রত্যেকটা সার্কেল, অর্থাৎ তোমরা জানো তোমাদের অনেকগুলো তোমাদের কিন্তু কি থাকে, অনেকগুলো তোমাদের সার্কেল থাকে, ঠিক আছে, অনেকগুলো তোমাদের সার্কেল থাকে। এবারে তোমাদের সার্কেল কি হয়, সবার প্রথম তোমাদের বিভিন্ন পোস্ট অফিস থেকে সমস্ত ডাটা কি হয় বিভিন্ন ডিভিশনে যায়, ডিভিশন থেকে ডাটা কি হয় বিভিন্ন সার্কেলে যায়। এই সার্কেল থেকে তোমাদের কিন্তু ডাটা যখনই তোমাদের হেড পোস্ট অফিসে চলে যায়, ঠিক আছে, বা তোমাদের অফিসে চলে যায়, তখনই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার্ড হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। তোমাদের এই সার্কেলের তরফ থেকে তোমাদের সমস্ত কিছু আপডেট চলে গেলেই তারপরে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। এটা সর্বপ্রথম বুঝতে পেরেছো, ব্যাস। এবার বলি এইটা কিন্তু তোমাদের সার্কেলের ওয়াইজ নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সার্কেলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের নোটিশ কিন্তু যাতে জারি করে, অর্থাৎ তোমাদের যে তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমরা যখনই আবেদন করো, আবেদন করার সময় তোমরা এটা দেখবে যে তোমাদের কিন্তু পার্সেন্টেজের বেসিসে, অর্থাৎ পার্সেন্টেজের বেসিসে তোমরা কিন্তু আবেদনটা করে থাকো, এবং এই পার্সেন্টেজ তোমাদের যে কে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়ে এই পার্সেন্টেজটা পেয়েছো, অর্থাৎ তোমরা কে কোন বোর্ড থেকে 10th পাস করে এই পার্সেন্টেজ পেয়েছো, সেইটার বেসিসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়। তার জন্য প্রত্যেকটা সার্কেল থেকে তোমাদের এইটা জানিয়ে দিয়েছে যে তোমাদের যে মাধ্যমিকের বোর্ড, ঠিক আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মানে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, তোমরা যখন মাধ্যমিক দিয়েছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই তোমরা কিন্তু মাধ্যমিকটা দিয়েছো। সেরকম ভাবে তোমাদের সার্কেলের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তরফ থেকে তোমাদের এটা নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে যে তোমাদের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি তোমাদের বোর্ড মানে মাধ্যমিক বোর্ড, এই বোর্ডে তোমাদের কোনো নাম মডিফাইড হয়েছে কিনা, বা নাম চেঞ্জ হয়েছে কিনা, বা তোমাদের নতুন কোনো বোর্ড অ্যাড হয়েছে কিনা, এইটা রিলেটেড কিন্তু তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে জানতে চেয়েছিল। তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তরফ থেকে কিন্তু নোটিশ তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো বোর্ড অ্যাড হয়নি, এবং কোনো রকম কোনো তোমাদের কিন্তু নামও মডিফাইড হয়নি, যা ছিল সেমই আছে।
এইটা তোমাদের জানিয়ে দেওয়া মানে তোমাদের কিন্তু মেন যে তোমাদের অফিস অর্থাৎ যেখান থেকে ডিপার্টমেন্টের থেকে তোমাদের ভ্যাকেন্সি বের হয় সেখানটায় কনফার্ম হয়ে গেল। ব্যাস, কনফার্ম হয়ে যাওয়ার পরে এবারই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবার তোমাদের আমি সমস্ত বলছি যে ভ্যাকেন্সি কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা বলছি। তার আগে বলে দিই যে তোমাদের কিন্তু প্রত্যেকটা অর্থাৎ যতগুলো তোমাদের সার্কেল রয়েছে প্রত্যেকটা সার্কেলের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে তোমাদের নোটিশটি এটা জানতে চাওয়া হয়েছে। তো আগের ভিডিওতে তোমাদের যেইটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু বিহার সার্কেল। অনেকেই তোমরা ভুল ভাবতে পারো যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে ওই নোটিশটি, কিন্তু না, আমি আবারও বলছি ওইটা কিন্তু তোমাদের বিহার সার্কেল থেকে, ঠিক আছে, বিহার সার্কেল থেকে তোমাদের কিন্তু ওই নোটিশটি প্রকাশিত করেছে। বোঝা গেল যে তোমাদের বিহার সার্কেলে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। এভাবেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলো যে প্রত্যেকটা সার্কেলের কিন্তু ডাটা তারা অলরেডি কালেক্ট করে নিয়েছে বা এখনো কিছু বাকি আছে, সেটা তোমাদের আর 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে তোমাদের 3 দিনের মধ্যেই কিন্তু তারা সমস্ত কিছু ডিটেলসে কালেক্ট করে নেবে। তারপরে তোমাদের আমি জানাচ্ছি, এবার বলি তোমাদের যে অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। এবার তোমাদের বলছি কবে থেকে তাহলে ফর্ম ফিল আপ বা ডিটেলস নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা তোমাদের আমি বলে দিই। তোমরা এটা ধরে রাখো, তোমাদের কিন্তু 15ই আগস্টের মধ্যে, 15ই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, 15ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে যাবে। আমি কিন্তু সর্বপ্রথম এই ইউটিউবের মধ্যেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম। আমার এখনো চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারো। আজ থেকে কিন্তু তোমাদের এক মাস আগে থেকেই কিন্তু তোমাদের প্রায় আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু আগস্টের 15 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। চাইলে তোমরা চ্যানেলের গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু 15 আগস্টের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমরা বুঝতে পেরেছো যে নোটিশে কি বলা ছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ডিটেলস নোটিফিকেশন না, আবার বলছি এটা ডিটেলস নোটিফিকেশন না, এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা সার্কেল থেকে তাদের বোর্ডগুলো ঠিক আছে কিনা, মাধ্যমিকের বোর্ড, এটা জানার জন্য নোটিশ পাঠিয়েছিল। সেটা তারা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এবার তোমাদের 1 উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন চলে আসবে। কি বললাম, তোমাদের 1 উইক, ঠিক আছে, তোমাদের কিন্তু 1 উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশন কিন্তু অবশেষে চলে আসবে এবং 15ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আবারও বলছি, তোমাদের যখন আবেদন শুরু হবে তখন বেশি দিন কিন্তু অ্যাপ্লাই চলবে না। অর্থাৎ তোমাদের কিন্তু যখনই আবেদন হয়, তোমরা এটা দেখে থাকবে, যারা এর আগে করেছিলে তারা তো জানোই যে তোমাদের 15 থেকে 20 দিন কিন্তু আবেদন থাকে। অর্থাৎ 15 থেকে 20 দিন তোমরা অ্যাপ্লাই করতে পারো। 1 মাস কিন্তু তোমাদের কিন্তু সময় দেওয়া হয় না। অন্যান্য তোমরা এক্সামের ক্ষেত্রে দেখতে পাবে সেটা এখানে কিন্তু দেওয়া হয় না সময়। তাই আগে থেকে বলছি সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবে, যাতে যখনই তোমাদের ভ্যাকেন্সি আউট হবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণটা কি বলি, যে যখনই তোমাদের আবেদন শুরু হবে সবার আগে তোমরা কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু যে কোথায় তোমাদের কত বেশি ভ্যাকেন্সি আসছে, কোন সার্কেলে কোন ডিভিশনে কত বেশি ভ্যাকেন্সি আছে, কোথায় আবেদন করলে তোমাদের কনফার্ম হতে পারে, তো সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। অবশ্যই চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের জন্য ছিল ভিডিওটা এতটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।